নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো আম তেল। দেখুন, একটু শুকনো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে ও ধনে, 5 ফোড়ন, জোয়ান আর কালো সর্ষে। এবার এগুলো শুকনোভাবে টেলে নিলাম। তারপরে এটা একটু মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। এবার আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, কারণ সর্ষের তেলটা আমি কাঁচা দেব না, একটু গরম করে তারপর দেব। আবার বেশিও ফোটাবো না। দেখুন, এই যে সাদা সাদা বুদবুদ করে উঠেছে, এই পর্যায়ে আমি তেলটা নামিয়ে দেব। তারপর আমি আমগুলো টুকরো করে কেটে নিয়েছি। তারপর সেগুলো জলে ধুয়ে আর একটি শুকনো কাপড়ের সাহায্যে আমগুলো ভালো করে মুছে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তারপর আমি ওই ভাজা মশলাগুলো দিয়ে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো। আর ওই যে গরম করে রেখেছিলাম তেলটা, ওখান থেকে 2 চামচ মতো তেল দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে এবারে আমি এই আমটাকে রোদে শুকাতে দেব। প্রায় 3 থেকে 4 ঘন্টা টানা রোদে শুকালেই সুন্দর শুকিয়ে যাবে। দেখুন, আমি রোদে দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে, এটা থেকে কিন্তু জল ছাড়েনি, সুন্দর শুকিয়ে গেছে। এবার আমি এগুলো একটি কাচের বয়ামে ভরে দিলাম। দেখুন, ভরা হয়ে গেছে। এবার আমি সেই গরম করা তেলটি ঠান্ডা করে তারপর শিশির মধ্যে দিয়ে দিলাম। আপনারা পুরোটা ভর্তি করেও তেল দিতে পারেন। আমি পুরোটা ভর্তি করে তেল দিইনি, একটু অল্প করেই দিয়েছি, কারণ আমগুলো মজে আবার কিছুটা নিচে নেমে যাবে। তারপর দিয়ে দিলাম বিট নুন। বিট নুনটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি, তাহলে তেলটা খেতে ভালো লাগে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন কি সুন্দর দেখতে লাগছে।